তোমরা তো দেখেই বুঝতে পারছো আজকে আমরা কিসের রেসিপি করব। আজকে আমরা তৈরি করব গাজরের হালুয়া। এমনভাবে তৈরি করব যাতে সবাই বাড়িতে খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারো। সেই জন্য আমরা নিয়েছি 1 কিলোর মতো গাজর। এই গাজরগুলোকে এখন আমরা কুচি করে কেটে নেব। এখন আমি গাজরের বোটাগুলোকে কেটে ফেলবো। গাজরগুলোকে আমি এখন কেটে নিলাম, এখন আমি ধুয়ে নেব। এই গাজরগুলোকে এখন আমি কুচি করে কেটে নেব। সবগুলো গাজরকে আমরা কুচি করে কেটে নিয়েছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন দিয়ে দিচ্ছি ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু, হালকা ভেজে নেব। কাজুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন আমি কুচি করে কেটে রাখা গাজরগুলোকে ঘিয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। গাজরগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো চিনি। এখানে আমি 150 গ্রামের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা গলে জল হয়ে আসা অবধি আমি লো আঁচে জাল করতে থাকবো, আর অনবরত নাড়তেই থাকবো, নইলে কিন্তু লেগে ধরবে। এমনিভাবে চিনি দিয়ে গাজরটাকে নেড়ে চেড়ে ভেজে নিলে তাহলে হালুয়াটা খেতে খুব মিষ্টি হবে। দেখো চিনিটা গলে জল হতে শুরু করে দিয়েছে। আলতো হাতে নেড়ে চেড়ে গাজরটা সিদ্ধ হওয়া অবধি জাল করতে থাকবো। দেখো চিনির রসটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো ঘি। দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। ঘি দেওয়ার পর আর কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 লিটার দুধ। এই দুধটা এখন আমি গাজরের মধ্যে ঢেলে দেবো। এখন এই দুধ ঘন হয়ে আসা অবধি আমি জাল করতে থাকবো। সঙ্গে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। দুধটা দেখো বলক চলে আসছে। এখন আমি দিয়ে দেবো এলাচের গুঁড়া। এখানে আমি 4টে এলাচ নিয়েছি, দিয়ে দিচ্ছি। এলাচ দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। এই গাজরের হালুয়াতে কিন্তু এলাচটা অবশ্যই দিতে হবে। এলাচ দেওয়ার কিছুক্ষণ পরে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হলো গাজরের হালুয়াটা তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। দুধটা জাল হয়ে দেখো ঘন হয়ে এসছে। দেখো ঘন হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু। কাজু দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। মিষ্টিটা গাঢ় হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আমার হালুয়া একদম তৈরি। এখন আমি নামিয়ে দেব। এখন আমি পরিবেশন করছি। পিসি পরিবেশন করে নিয়েছে, আমি এখন সুন্দর করে সাজিয়ে নেব। হালুয়া একদম এখন মুখে যাওয়ার জন্য তৈরি। হালুয়াগুলো দেখে আবার জিভে একদম জল পড়ছে। আবার
দেখলে কত সহজ পদ্ধতিতে আমরা হালুয়া তৈরি করে নিলাম। এমনিভাবে তোমরাও তৈরি করবে। আজকে আমরা খেতে খেতে এখানেই বিদায় নিব। তুমি ঢুকো। আমাদের তো খুবই ভালো লাগছে। আশা করি আজকের ভিডিওটি সকলেরই ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।